হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম লাউ ঘন্টের রেসিপি, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আলুটাকে ভাজতে দিয়েছি, কড়াতে অল্প তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু ছেড়ে দিয়েছি। এদিকে লাউ কাটা হয়ে গেছে, মাছের মাথাও ভাজা হয়ে গেছে। অর্ধেক মাছের মাথা ছিল, সেই অর্ধেক মাছের মাথাটা দিয়ে ছোট্ট একটা লাউ ঠিক চলে যাবে, তাই ভেজে রেখে দিয়েছি। এদিকে লাউ কেটে রেখে দিয়েছি, আলুটাকে ভাজতে দিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আর এরপরে দেবো আমি, আর আজকে লাউ ঘন্টতে আমি পেঁয়াজ আদা রসুন সব দেবো, না হলে আমি লাউ ঘন্ট করলে এইসব কিচ্ছুই দিই না। নুন হলুদ কাঁচা লঙ্কা এইসবই দিই, তো আজকে আমি সব দেবো, কারণ মাছের মাথা আছে ওই কারণে। একটু গন্ধ বেরোয় না এই মশলা দিলে, তাহলে আর বেরোবে না। দিয়ে দিলাম দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে। এই পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা লাইক দিয়ে দিও, যারা যারা এখন লাইক দাওনি। আর যদি নতুন চ্যানেলে হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে নতুন রান্নার রেসিপি যখনই আমি দেবো তোমাদের কাছে আগে চলে যাবে। মাছের মাথাটাকে ভেজে নিলাম, আর আলু ভাজা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আমি মশলা দেব। এরপরে আমি মশলা দেব, অল্প তেলেই রান্না করেছি। দেখো, আদা বাটা, রসুন বাটা আর ধনে জিরে ভাজা গুঁড়ো দিয়েছি, যেন তোর সঙ্গে একটু শুকনো লঙ্কা তেজপাতাও গুঁড়ো করা আছে, আর হলুদ সব দিয়ে আমি কষিয়ে নেবো, কারণ আমার কাঁচা জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই জন্য আমি ভাজা জিরের গুঁড়োই দিয়ে দিলাম। মশলা তো হয়ে ঠিক যাবে। এবার এটা দিয়ে নাড়াচাড়া করতে করতে শুকনো হয়ে আসছে, দেবো টমেটো কুচো। লাউতে টমেটো অনেকে দেয় না, আমিও দিই না, কিন্তু আমি আজকে দিলাম। কারণ হলো তেল কম, তো টমেটোর থেকে যে রসটা বেরোবে ওটা থেকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাবে, কারণ আমি এতে জল দেবই না। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ঠিক হওয়ার জন্য, বুঝলে। তারপর দেব নুন আর একটু চিনি, কারণ ওই দুটো জিনিস না দিলে তরকারিই হবে না। আর একটা জিনিস দেখবে, নুন যদি না দাও তোমার তরকারি সেদ্ধও হবে না, আর সেদ্ধ করতে গেলে আমাকে নুন আর চিনি দিতেই হবে। তাই পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম, আর সাথে অল্প একটু চিনি দিলাম। কারণ চিনিটা হলো, যদি আমার কোনো কিছু কম বেশি হয়ে যায় তো চিনিটা মেকআপ করে নেবে, সেই কারণেই দিলাম চিনি। সামান্য চিনি দিচ্ছি, কারণ তরকারি আমার মিষ্টি হবে না, লাউ তো এমনি মিষ্টি। এই দিয়ে কষাতে শুরু করলাম, ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দেবো আমি মাছের মাথা। সেটাকেও আমি খানিকক্ষণ কষিয়ে নেব, কারণ সব মশলার সঙ্গে সব কিছু যদি কষিয়ে নেওয়া হয়, লাউ দিলেই তো জল বেরোবে, জল বেরিয়ে গেলে রান্নাটা হয়ে যাবে। ভাঙা মাছের মাথাটা দিয়ে দিলাম। আর ওকে দেখে ভয় লাগছে না, ভাজার সময় ভয় লাগছিল, কিন্তু এখন আর লাগছে না, ভেঙে টুকরো করে নিয়েছি। জানি না তোমরা টুকরো করে নাও কি না, এত বড় মাছের মাথাটা গোটা তো দেওয়া যায় না, নিশ্চয়ই ভেঙেই নাও। আমিও ভেঙে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে দেখো কষা হয়ে গেছে। এবার দেবো আমি লাউ যেগুলো কেটে কেটে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দেবো। সব কিন্তু ধোয়া, আমি এইভাবে লাউ কেটেছি, কারণ ডালে দিলে বড় বড় করে কাটি, তরকারি করলে এরকমভাবে কাটি। তো সব লাউগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলে যদি কেউ এখনও লাইক না দিয়ে থাকো, লাইক দিয়ে দাও, লাইক দিয়ে আমার পাশে থেকো। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনের বেলটা বাজিয়ে দেবে, অল করে দেবে, অল নোটিফিকেশানটা অন করে দেবে। ওটা করলে আমি যখনই যা রান্না করব তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশান, তোমরাও দেখে নিতে পারবে। জানি আমার রান্না খুব একটা ভালো হয় না, চেষ্টা তো করি। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। অনেক দিন পর ভয়েসটা দিলাম, কারণ আমার গলা খুব একটা ভালো থাকে না, কারণ বসে যায় গলা, খুব প্রবলেম হচ্ছে আজকাল। আমি দেখছি সবারই ঘরে ঘরে প্রবলেম হচ্ছে, কাশি হয়, কাশি থেকে এরকম হয়ে যায়। যাই হোক, আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে কথা বললাম, কেমন লাগলো জানিও। আর ভালো মন্দ কমেন্ট, তোমরা যদি মনে করো আমার রান্না খারাপ তোমরা সেটাও কমেন্টে জানিও, কিভাবে করলে হবে আমাকে বলে দিও, আমি শুধরে নেব। সব লাউগুলো দিয়ে এবার ভালো করে মশলাটা কষতে থাকবো। মিডিয়াম আঁচে আস্তে আস্তে কষাতে শুরু করতে হবে। পারলে একটু চাপা দিতেই পারো, তো আমি চাপা দিয়েছিলাম মাঝখানে একটু, তারপর তুলে আবার একটু নাড়লাম। দেখো কতটা লাউ কতটুকু হয়ে গেল। ওই জন্যেই আমি ছোট ছোট করে একটা আলু দিয়েছিলাম, কারণ শুধুই যদি লাউ একদম কমে যায় তা খাবেটা কি দিয়ে, আর আমার ঘরের লোক তো আগে আলু খুঁজবে, তো সেই জন্য আমি একখানা আলু দিয়ে দিলাম। দেখো তরকারিটা প্রায় হয়েই গেল, কতটা লাউ তরকারি। কেমন লাগলো জানি।